এই সময় উপযোগী একটা জাতীয় সেমিনারের আয়োজন উপলক্ষে আজকের সংগ্রামী সভাপতি উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার উপস্থিত আছেন। খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন। গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির ভাগ্য আকাশে সন্ত্রাসী, দখলবাদ, চাঁদাবাদ, খনি নামক ক্ষুধার্ত শকুনের আনাগোনা শোনা যাচ্ছে। সারা দেশে ক্ষুধার্ত শকুনের খাবার বিস্তার করছে। আজকের এমনি একটি মুহূর্তে দেশ জাতির ভাগ্য আগামীতে কি হবে তা নির্ধারণের জন্য একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে। এই জুলাই ঘোষণাপত্র এইটা কোনো রাজনৈতিক দলের হাতে দেয়নি। ওনারা কে লিখে দিল? উনি রাজনৈতিক দলের নেতৃত্বে ডাকলেন, ওখানে পাঠ করে শুনাইলেন। অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে। জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা রয়েছেন ঐক্যমত কমিশনের, আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন, আপনারা একটা দলের দিকে তাকিয়ে আপনারা কথা বলেন। আপনারা জানেন 53 বছরকে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে, এটা ধোকার নির্বাচন হয়েছে, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সংসদ অকার্য করার নির্বাচন হয়েছে। আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে পদ্ধতির মাধ্যমে আজকে এই পিয়ার মিয়া, জামাত ইসলাম সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন ইসলামী দল, এনসিপি সহ সবাই কিন্তু আমরা পিয়ারের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঐক্যমত্য কমিশন একটি বারের জন্য এই পিয়ার পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই। সংসদ নির্বাচনটা যদি ঠিক মতো না হয়, কিসের জুলাই ঘোষণা, কিসের জুলাই সনদ, কি করবো? ধুয়ে ধুয়ে পানি খাবো? এই সরকারের ষড়যন্ত্র, এই সরকারের চূড়ান্ত যে পরিকল্পনা, তার থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, 91 দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। নির্বাচন সংস্কারের যিনি প্রধান ডক্টর বদিউল আলম, উনি এটা জয়ী করেছেন। 72% মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে। আর ওনারা পিয়ার বোঝেন না। পিয়ার বোঝেন না কেন? পিয়ার পদ্ধতি দিলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, ভোট ডাকাতি করতে পারবেন না, মাসাইল ব্যান দিয়ে বাস্তু চিন্তাই করতে পারবেন না। আপনারা এই কথাটা কিন্তু আসে না, এটা কোথাও আসে না। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। 72% মানুষ পিয়ারের পক্ষে আছে। অধিকাংশ দেশ, উন্নত দেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে 91 দেশে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বলি দেয়, উনি বলেন পিয়ার খায় না, মাথায় দেয়। দুঃখ, আফসোস আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা তো আরো নষ্ট হবে। ওনাদের একজন বড় নেতা বলেছেন, আমরা তো শরীয়তে বিশ্বাস করি না। শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? এতদিন গোপন রেখেছেন আমরা ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। জিয়া রহমান সাহেব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন, আওয়ামী লীগ বাতিল করেছিল, আমরা তার পক্ষে আন্দোলন করেছি। আপনার এর জন্য একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই। আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার
প্রিয় ভাই আমার, এখন আমাদের করণীয়, এই করণীয় নির্ধারণ করতে হবে। গ্রামে গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিষ ভাগ ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। 71-এর চেতনা, 90-এর চেতনা, এখন যাব 24-এর চেতনা। এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আকার বিষয় না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, 8,000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার 90-এর চেতনা দিয়া কতগুলা গণতান্ত্রিক দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে। আবার এখন 24-এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে, কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোনো চেতনার বাণিজ্য আমরা করতে দেবো না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত শকুনের আনাগোনা সবলে দেশে বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে, পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।